হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে থেকে আবার রেগুলার ব্লগ আশা করি শুরু করব, কারণ কালকের থেকে কলেজ বন্ধ। তো পরপর পরীক্ষা চলতেছিল, কালকে হলো শ্রমিক দিবস, তার জন্য কালকে হলো কলেজ বন্ধ। আর রবিবারে আর সোমবারে হলো দুইটা পরীক্ষা আছে। তো সমস্যা নাই, প্যারা নাই, চিল, আকাশ এখনও নীল। তো আমরা রবিবারে সোমবারে রেগুলার ব্লগ সারার চেষ্টা করবো। আর কালকে হলো বৃহস্পতিবার, কালকে বন্ধ আছে, কালকে সে একটা চ্যালেঞ্জিং ভিডিও আসতে যাইতেছে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে দেখবেন। আর শুক্রবারেও সে একটা চ্যালেঞ্জ ভিডিও আসবে, তো প্ল্যান করা রাখছে। এখন ভাইয়া যদি বাসায় থাকে তাহলে তো হয়েই যাবে। এখন ভাইয়ের উপরে সব। আর আজকে হলো ছাদে আসি, ছাদে এই জায়গায় সব ছিল না, সব এই যে ফুল গাছটা ছিল সব ওই যে ওখানে দিক দিয়ে সাজাই রাখছে। আমি তাদের দেখাই, দেখেন এই দিক দিয়ে সব সাজাই রাখছে। তো ওইদিকে যাওয়া যাবে না বেশি, কারণ এই যে সিসি ক্যামেরা, তো আবার সিসি ক্যামেরায় দেখলে আবার ঝামেলা হবে। বলবে কি তুমি কি করো, ওই যে ফোন নিয়ে একলা একলা হুদায় পেঁচাল করো। আর আমার একটা গেঞ্জি দেখেন কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন গেঞ্জি। তো গেঞ্জিটা অনেক আগে, 2 বছর হয়ে গেছে মনে হয়, কিন্তু 2 বছর আমি একবারও পরিনি, এই যে কেবল পরলাম। এটা হলো আমি দারাজের থেকে অর্ডার দিয়েছিলাম। তো এটা গেঞ্জির প্রাইস ছিল মাত্র 110 টাকা। তো আমার সেই ভালো লাগছে, এত সুন্দর গেঞ্জি। কিন্তু অর্ডার দেওয়ার পরে দেখি কি একবারে মানে পাতলা, তখন গায়ে লাগতো না, তখন আরও মোটা ছিলাম। তো এখন এত লুজ হয়, এই যে কত লুজ হয়, তখন মনে করেন এরকম টাইনে এরকম বলানো যেত না, এরকম টাইনে বলানো যেত না। তো আমার হলো ভালো লাগছিল কি, এই যে এই ছবিটা, এই যে ভিতরে ছবি, সেই লাগছিল। তো আমার এই ছবিটার জন্য হলো কিনছিলাম। কলেজ থেকে আসার পরে প্রতিদিন ভাবি কি ভিডিও করব, কিন্তু পরে ভিডিও করা হয় না, কারণ কলেজ থেকে আসা আসা যাওয়া যাওয়া আসা অনেক মানে খাটনি, কারণ অনেক দূরে তো কলেজ, যাইতে আসতে অনেক সময় লাগে। তো আজকে হলো ছুটি দিয়ে চলে আসি প্রিন্সিপালের কাছ থেকে। কিন্তু ছুটি নিতে আবার ঝামেলা। প্রিন্সিপালের কাছে ছুটি নিতে গেলে মনে করেন সকাল 9:30 পরীক্ষা শেষ হয়েছে, ছুটি নিয়েছি, ম্যাম ছুটি দিয়েছে, কিন্তু প্রিন্সিপালের কাছে আবার সাইন করানো লাগে। প্রিন্সিপাল হলো সেনাবাহিনী। গেছি, যাই মনে করেন 12:30 পর্যন্ত দাঁড়ানো, 12:30 পরে 12:30 9:30টার সময় গেছি, 10টা পর্যন্ত আধা ঘন্টা প্রথমে দাঁড়াইছিলাম। তারপরে উনি ছিল, বললো কি পরে 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 হলো কি উনি বাইরে গেল আমাদের সামনে দিয়ে, কোনো পাত্তাই দিল না। পরে আবার আসলো, আবার গেলাম। তারপর 12:30 পর্যন্ত দাঁড়ানো, 10:30 উনি এই 10:30টার দিকে আছে। আবার আসার পরে আবার গেলাম, গেলার পরে 12:30 পর্যন্ত দাঁড়ানো, তারপর ভিতরে ঢুকলাম। বললো কি কি করবো, ছুটি লাগবে? আমি বললাম জি স্যার। কই কিসের জন্য? আমি মিথ্যা কথা বলে আসা লাগছে, কারণ বললাম কি চোখের ডাক্তার দেখাবো চেক আপ করার জন্য। পরে বললো কি দুপুরবেলা তো চেক আপ করে শুধু, তাছাড়া তো নয়। আমি বললাম জি স্যার, 1:30 আমার দোয়া, সিরিয়াল দোয়া, তাই জন্য। কইলো কি বাসা কোথায়? কইলাম স্যার এই জায়গা, অনেক দূরে আমার বাসা। কয় তো কি হয়েছে? আমার যা মেজাজ খারাপ হয়েছিল প্রিন্সিপালের উপর, যা খুশি তাই মনে করেন, কারণ প্রিন্সিপালের উপর আমার যা মেজাজটা খারাপ হয়েছে। মানে 9:30 থেকে 12:30 পর্যন্ত আমরা দাঁড়ানো, তারপরে যদি জিজ্ঞেস করে তো কি হয়েছে, মানে কেমনটা লাগে। ছুটি চাইতে গেছি, মনে হলো কি পাত্তাই দেয় না কোনো। তো এই আজকে কলেজ থেকে আসলাম, কালকে তো বন্ধু, কালকে একটা চ্যালেঞ্জিং ভিডিও আসবে। সেই চারদিকের অবস্থা মেঘ হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টির কোনোই নাই, বাতাসও নাই। আগে যেরকম কয়েকদিন আগে যেই বৃষ্টি ছিল, কিন্তু এখন আর বৃষ্টি নেই। তো এখন আর কি করার। আমাদের কলেজের ওইদিকে আবার রোদ, প্রচুর রোদ। তো এখন আসলাম, গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম কি আর শুবো না, শুইলে আবার আলসি ধরে যাবে, তার জন্য আসলাম ছাদে ভিডিও করার জন্য। আর অবশ্যই বলবেন আমার এই জামাটা কেমন হচ্ছে, ঠিক আছে?